বই প্রেমীদের জন্য সুখবর। ২৮শে জানুয়ারি শুরু হয়ে গেল ২০২৫ সালের বইমেলা। এই বইমেলা কতদিন চলবে? বইমেলা কোথায় হচ্ছে? কিভাবে আসবেন? টাইমিং কি রয়েছে? বইমেলার আরও কি ব্যবস্থা রয়েছে? বইমেলার নিয়ারেস্ট মেট্রো স্টেশন কি রয়েছে? এবছরের থিম কি? কতগুলো স্টল রয়েছে? কখন আসবেন? সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। পৃথিবীর সব দেশেই এখন বইমেলা বসে। ভারতের বিভিন্ন রাজ্যেও বইমেলার আয়োজন হয়। কলকাতার বইমেলা আন্তর্জাতিক স্তরে উন্নতি হয়েছে। সরকারি উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের জেলায় জেলায় ৭ থেকে ১০ দিনের বইমেলা হয়। এইসব মেলায় গ্রামের সর্বস্তরের মানুষ ভিড় করেন। যারা সবসময় বই কেনা বা পড়ার সুযোগ পান না, এইসব মেলায় এসে তারা বহু নতুন বই হাতে করে দেখতে ও পড়তে পারেন। কলকাতার বইমেলা প্রায় ২ যুগ ধরে চলে আসছে। বই পড়তে উৎসাহ দেওয়ার পক্ষে এই বইমেলার গুরুত্ব অসীম। শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হলো বই। বই হলো আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে। বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিচ্ছু নেই। আমাদের নিঃসঙ্গ মুহূর্তগুলিকে বই ভরিয়ে তোলে। শিশু কিশোরের কাছে বই দিগদর্শনের কাজ করে। তবে বইমেলা সাধারণভাবে অনুষ্ঠিত রথের মেলা, গাজন মেলা বা অন্যান্য কোনো মেলাগুলি থেকে একটু স্বতন্ত্র। এটা বইপ্রেমী মানুষদের মিলন তীর্থ। আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলবেলা ৫টা নাগাদ সেন্ট্রাল পার্কের মিলন মেলা প্রাঙ্গণে উদ্বোধন করলেন তিনি, যা চলবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। এবছরের বইমেলার থিম জার্মানি। বইমেলা উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, বইমেলা আমাদের গর্ব। ডিজিটাল জমানাতেও কমেনি বইয়ের গুরুত্ব। কলকাতার বইমেলা দেশের সেরা। বই আমাদের প্রেরণা। ২০২৪ সালের বইমেলায় ৩০ কোটি টাকার বেশি বই বিক্রি হয়েছে। বইমেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন জার্মানির রাষ্ট্রদূত। এবারের বইমেলার প্রধান গেট হয়েছে ঋত্বিক ঘটক, সলিল চৌধুরীর নামে। তবে এই প্রথম কলকাতার বইমেলায় থাকছে না বাংলাদেশি প্যাভিলিয়ন। ৪৮তম কলকাতা বইমেলায় রয়েছে ১,০০০-এরও বেশি বুক স্টল। মেলায় নিরাপত্তা দেওয়ার জন্য প্রতিদিন থাকছে ১,৫০০-এরও বেশি পুলিশ। এছাড়া মেলায় যাওয়ার জন্য
পরিবহন ক্ষেত্র একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি মেট্রো করে কিভাবে বইমেলাতে আসবেন। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে করুণাময়ী। শিয়ালদা ও সেক্টর 5-এর মধ্যে প্রতিদিন আপ এবং ডাউনে 106টি মেট্রো চলে, কিন্তু বইমেলার সময়ে সংখ্যাটা বেড়ে হচ্ছে 122। আপ লাইনে চলবে 61টি মেট্রো, ডাউন লাইনেও সমসংখ্যক মেট্রো চলবে। শিয়ালদা থেকে সেক্টর 5-এর উদ্দেশ্যে প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 6:55। উল্টো পথে প্রথম মেট্রো 7:05। শিয়ালদা থেকে রাতের শেষ মেট্রো 9:35। সেক্টর 5 থেকে শেষ মেট্রো রাত 9:40। বইমেলা যতদিন চলবে ততদিন দুপুর 2:05 থেকে রাত 9:15-এর মধ্যে প্রতি 12 মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে বলে কলকাতা মেট্রো তরফ থেকে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের মাধ্যমে শুরু হয়ে গেল এটি 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা, যা সল্টলেক সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। এবারের বইমেলার থিম জার্মানি। জার্মানি ছাড়াও যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার অন্যান্য দেশ থেকে প্রকাশকরা অংশ নিচ্ছেন। ভারতের প্রায় সব রাজ্যের প্রকাশনা সংস্থাও উপস্থিত থাকবেন এই মেলা প্রাঙ্গণে। মেলার সড়কগুলোর নামকরণ বিশিষ্ট জার্মান ব্যক্তিদের নামে করা হয়েছে। এবারের মেলায় বই কিনুন, লাইব্রেরি জিতুন নামে একটি লটারি আয়োজন করা হয়েছে, যেখানে বিজেতারা 1000 টাকার মূল্যের বুক কিনলেই একটি কুপন পাবে, যা দিয়ে স্টল থেকে বই কেনা যাবে। মেলায় একটি অ্যাপের মাধ্যমে যে কোনো স্টল খুঁজে পাওয়া যাবে এবং কিউআর কোড স্ক্যান করেও স্টলগুলোর অবস্থান জানা যাবে। দুঃখজনকভাবে 1996 সাল থেকে নিয়মিত অংশগ্রহণকারী বাংলাদেশি প্রবেশকরা এবার মেলায় উপস্থিত নেই। নিয়মিত প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় তারা অংশ নিতে পারেননি। আয়োজকরা আশা করছেন ভবিষ্যতে আবার বাংলাদেশি প্রকাশকদের অংশগ্রহণ দেখা যাবে। আর মেলার আকর্ষণ বাড়াতে এবার দুটি হাঁসের আদলে মাস্কট তৈরি করা হয়েছে, যা সরস্বতীর বাহন হিসেবে পরিচিত। এই বইমেলা 2025 বইপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ হতে চলেছে, যেখানে দেশ বিদেশের নানা প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাহার থাকবে প্রায় প্রতিদিন।
কার এসেছিল ও মিয়ার ছোট হাড়ি একশো বছর হলো যেটা সুভাষ বইমেলা এখন আর শুধুমাত্র বইমেলার মধ্যে সীমাবদ্ধ নেই, তার ব্যাপ্তি ছড়িয়েছে নানান দিকে। একবার যদি আপনি বইমেলাতে আসেন তাহলে দেখতে পাবেন এখানে একটি ছোট ছোট হস্তশিল্প মেলাও চলছে বটে। ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আপনারা এখান থেকে পাবেন। একদিন সময় করে আপনারাও ঘুরে আসতে পারেন বইমেলা থেকে। আমরা চলে এসেছি বইমেলার একদম অন্তিম পর্বে। শুধু বইমেলা এলাম আর চলে গেলাম সেটা তো হয় না, পেট পুজো করতে হবে। এবছর 2025 সালে বইমেলার ভেতর অনেক ফুড স্টল রয়েছে। চলুন এবার তাহলে বইমেলার ভেতরে কি কি ফুড স্টল রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। অবশেষে বাড়ি ফেরার পালা। আর এবার আপনাদের জানাবো এখানের কিভাবে বাস পাবে। করুণাময়ীর একদম পাশেই রয়েছে বাস ডিপো এবং এখানে রয়েছে মেট্রো। সেই মেট্রোর কথা আপনাদের আগেও জানিয়েছি। এবার একটু মেট্রো স্টেশনটি দেখে নিন। আর এখানে অনেক বাস রয়েছে, করুণাময়ী থেকে আপনারা সমস্ত জায়গায় যেতে পারবেন। তাও একবার আপনাদের ছোট্ট করে বলে রাখি, আপনারা যদি যাদবপুর থেকে আসেন তাহলে S9 বা AC12, আপনারা যদি যাদবপুর থেকে আসতে চান তাহলে S9 বা AC9 করে একেবারে করুণাময়ীতে চলে আসতে পারেন। বাসে থেকে নেমেই হাঁটা পথে আপনারা চলে আসতে পারেন এই বইমেলা প্রাঙ্গণে। আমিও এসেছি যাদবপুরের দিক থেকে, তাই প্রথমেই আপনাদের যাদবপুরের বাসটি বলে দিলাম।